পাবনায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ইতিহাসের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর নিষ্ঠুরতম গণহত্যার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল বাংলাদেশের মুক্তিকামী মানুষ। এরপর দীর্ঘ ৯ মাস চলা রক্তক্ষয়ী সংগ্রামে অসংখ্য প্রাণের বিনিময়ে আমরা পাই একটি স্বাধীন সার্বভৌম দেশ বাংলাদেশ। পাবনায় যথাযথ মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস। মহান মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ দুর্জয় পাবনার পাদদেশে পুষ্পস্তবক অর্পণ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নানা আয়োজনে দিবসটি পালিত হয়। দিবসের প্রথম প্রহর অর্থাৎ রাত ১২টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করে পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, নাট্য সংগঠন, ড্রামা সার্কেল সহ কতিপয় সংগঠন। জাতির শ্রেষ্ঠ সন্তানরা আজকের এই দিনে মহান মুক্তিযুদ্ধের প্রতি আকৃষ্ট হয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন দেশ এবং মাতৃকার রক্ষার জন্য, দেশের জন্য। আজকে সেই ২৬শে মার্চ স্বাধীনতা দিবস। আজকে এই স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর পক্ষ থেকে আমরা পুষ্পস্তবক অর্পণ করলাম। বাংলার যারা তরুণ প্রজন্ম রয়েছে তাদের এই স্বাধীনতা সম্পর্কে, মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক জানার বাকি আছে। এরপরে ভোরে জেলা প্রশাসক ডক্টর শাহেদ মোস্তফা, পুলিশ সুপার আনোয়ার জাহিদ সহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সকল বিভাগের কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আপনারা জানেন, বাংলাদেশের যখন সমস্ত রাজনৈতিক দলের নেতাকর্মীরা পলায়ন করেছিল, বাংলাদেশের এমন যার স্বাধীনতার ঘোষণা দেওয়ার কথা ছিল, যে দলটির নেতৃত্ব দেওয়ার কথা ছিল, তারা যখন পালিয়ে গিয়েছিল এবং তদানীন্তন সময় সরকারের কাছে আত্মসমর্পণ করেছিল, সেই সময় বাংলাদেশের রাখাল রাজা এদেশের জনগণের একমাত্র নয়নের মনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তার ঘোষণার পরেই আমরা একটি মানচিত্র পেয়েছি, আমরা একটি পতাকা পেয়েছি। এ সময় অন্যান্য রাজনৈতিক দলগুলো সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন। সম্মিলিত সাংস্কৃতিক জোট, উদীচী, গণশিল্পী, ইসামতি থিয়েটার, সম্মিলিত বাউল সংগঠন, অ্যাডাব সহ অসংখ্য সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায় দুর্জয় পাবনার পাদদেশে। অতর্কিত রাতের আঁধারে ২৫শে মার্চ কাল রাত্রিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকার বিভিন্ন জায়গায় অতর্কিত হামলা করে বহু লোককে এই বর্বরচিত হামলা করে। আজকে কিন্তু এইটিকে গণহত্যার জন্য দাবি উঠেছে। আমি মনে করি এটি গণহত্যা হিসাবে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার দাবিদার। মহান শহীদদের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে তাদেরকে স্মরণ করছি।